আজ সোমবার ইরানের সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হয়েছে। গতকাল রোববার রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি একটি দুর্গম এলাকায় বিধ্বস্ত হয়। এতে নিহত হন পররাষ্ট্রমন্ত্রী হোসাইন আমির আবদুল্লাহিয়ান সহ প্রেসিডেন্ট রাইসির সঙ্গে থাকা সকল সফর সঙ্গী। দখলদার ইসরায়েলের সঙ্গে চলমান এই সংঘাতের সময়ে ইব্রাহিম রাইসির মৃত্যু জন্ম দিয়েছে নানা প্রশ্নের। যদিও এখন পর্যন্ত বলা হচ্ছে এটি নিছক একটি হেলিকপ্টার দুর্ঘটনা। আর এই নিয়ে থাকছে আমাদের আজকের বিশ্ব, সাথে রয়েছি আমি রাইসুল ইসলাম। গতকাল রোববার আজারবাইজানের সীমান্তবর্তী একটি এলাকায় দুই দেশের যৌথভাবে নির্মিত একটি বাঁধ উদ্বোধন করতে যান ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। সেখানে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে 3টি হেলিকপ্টারের বহর নিয়ে ইব্রাহিম রাইসি ফেরত আসছিলেন। সেখান থেকেই তাকে বহন করা হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। বাকি 2টি হেলিকপ্টার নিরাপদে গন্তব্যে ফেরেন। রাজধানীর তাবরিজে ফিরছিলেন ইব্রাহিম রাইসি, আবদুল্লাহিয়ান সহ সঙ্গে থাকা সকল কর্মকর্তারা। ফেরার পথে পূর্ব আজারবাইজানের জোলফা এলাকার কাছে দুর্গম পাহাড়ি এলাকায় প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। অন্য 2টি হেলিকপ্টার নিরাপদে গন্তব্যে পৌঁছেছে। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ইরনা জানায়, পূর্ব আজারবাইজানের ভারজাগান শহরের পাশে দিজমার এলাকায় এই হেলিকপ্টার দুর্ঘটনা ঘটে। শুরু হয় ব্যাপক তল্লাশি অভিযান। রাইসি ও আবদুল্লাহিয়ান যুক্তরাষ্ট্রের নির্মিত বেল 121 মডেলের একটি হেলিকপ্টারে ভ্রমণ করছিলেন। বিবিসি জানিয়েছে, 1979 সালে ইসলামী বিপ্লবের পর ইরানের কাছে এমন কোনো হেলিকপ্টার বিক্রি করেনি যুক্তরাষ্ট্র। ইরানের একজন কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, বিধ্বস্ত হেলিকপ্টারটির ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া গেছে। তিনি আরও বলেন, বিধ্বস্ত হেলিকপ্টারটি পুরোপুরি জ্বলে গেছে। ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটির প্রেসিডেন্ট পীর হোসেন কলিভান্ত বিধ্বস্ত হেলিকপ্টারটির খুঁজে পাওয়ার ঘোষণা দেন। ইরানের রাষ্ট্রীয় টিভির বরাত দিয়ে এএফপির খবরে বলা হয়, প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে নিয়ে বিধ্বস্ত হেলিকপ্টারে প্রাণের কোনো চিহ্ন নেই। ইরানের গার্ডিয়ান কাউন্সিলের মুখপাত্র হাদি তাহান নাজিফ জানিয়েছেন, রাইসির পরিবর্তে ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মুখবার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবে। ইরানের সংবিধান অনুযায়ী প্রেসিডেন্ট কোনো কারণে মারা গেলে বা দায়িত্ব পালনে অপারগ হলে ভাইস প্রেসিডেন্ট প্রেসিডেন্টের দায়িত্ব পালন করে। পরবর্তী 50 দিনের মধ্যে নতুন প্রেসিডেন্ট নির্বাচন করে নিতে হবে। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খোমেনির অনুমোদনের পর নতুন প্রেসিডেন্ট দায়িত্ব বুঝে নেবেন। ইরানি প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির এই মৃত্যু নানা প্রশ্নের জন্ম দিয়েছে। বলা হচ্ছে, বৈরী আবহাওয়ার কারণে দ্রুত অবতরণ করতে গিয়ে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে। তবে নানা সময়ে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা থেকে শুরু করে সামরিক বেসামরিক নানা কর্মকর্তার হত্যার পেছনে রয়েছে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের হাত। এক্ষেত্রে এটি কি নিছকই দুর্ঘটনা, নাকি এর পেছনে ইসরায়েল জড়িত, তা হয়তো আগামী কিছুদিনের মধ্যেই পরিষ্কার হবে।